আমার নিত্যানন্দ নাচিছে প্রতিদিন হরিনাম সংকীর্তনে বেরিয়ে যেতে তখন নিতাইয়ের হাত ধরে সচিমাতা বলতে, ওরে নিতাই, তুই আমার প্রাণের গৌরকে দেখিস? আমার গৌর যখন ওই হরিনামে গেছে গিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি দেবে, তুই দেখিস কেন বাবা? আমার গৌর যেন ওই ধুলার মধ্যে লুকিয়ে না পড়ে। যে আমাকে আমার চন্দন দিতে হাত কাঁপে, সে অঙ্গ যেন ধুলার মধ্যে গড়াগড়ি না যায়। তাই তুই দেখিস। তাই মাতৃ আদেশ পালন করার জন্য আজ নিত্যানন্দ মহাপ্রভু গৌর হরিকে ধীরে ধীরে নৃত্য করছে। এদিকে অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে, এদিকে দাদা নিত্যানন্দ নৃত্য করছে, আর একজন নৃত্য করছে। তিনি কেমন ভাবে নৃত্য করছে? বলি গদাধর নাচিছে, এই গদাধর হলো শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী সেবিকা মূর্তি হলো আমার বউ গদাধর। আজকে আর একজন নৃত্য করছে, তিনি কে? শ্রীবাস পণ্ডিত। যখন গৌর হরি আমার নৃত্য করতে করতে চলে যাচ্ছে, সেই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে শ্রীবাস পণ্ডিত নৃত্য করছে। এদিকে সকল ভক্তগণ নৃত্য করছে, আর এদিকে আরেকজন ভক্তগণ আরেকজন ভক্ত কিছু বলতে চাইছে। কি বলছে? বলি বাজে খোল, 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 বাজে খোল। আজকে যে আসলে খোলটি বাজছে, এই খোলটি খারাপ বাজছে? খারাপ বাজছে? তাহলে কোন খোলটিকে খারাপ বলা হচ্ছে? বলে বাজে খোল, বাজে খোল, খারাপ, এটাই তো। যে কোনো জিনিস খারাপ হলে আমরা কি
খোল। এই 14 পাওয়া দেহ খোল বাজে খোল বাজে খোল। খোল বলতে আমাদের এই দেহটিকে বোঝানো হচ্ছে। তাহলে কি সকলের মানবরূপী দেহ খোল বাজে খোল? বলে না না, সকলের মানবরূপী দেহ খোল খারাপ নয়। তাহলে কার কার খারাপ খোল? বলে এই তো বাজে খোল। বলে না তার দেহ খোলি বাজে খোল। খোল বাজছে, আবার বেজে বেজে কি বলছে দেখুন। বলে ভিকোতাং ভিকোতাং কৃষ্ণ চরণে নাথ ভজি সংকীর্তনের শিখর বেজে বেজে ভিড় দিচ্ছে। যে যেন মৌন চরণ আশ্রয় করে না, যে যেন কৃষ্ণ কথা বলে না, যে যেন গৌর কথা বলে না, শ্রীকৃষ্ণের লীলা ও রূপের কদর করে না, সংকীর্তনের শিখর তাদেরকেই ভিড় দিচ্ছে। বাসুদেব ঘোষে রাখে প্রভুর দেখিয়া
এতক্ষণ ছিলাম নাই গঙ্গা শ্রীধাম নবদ্বীপ। এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিয়ে যেতে হয়? রাধা। তো চলুন সকলে মিলে শ্রীমতী রাধা রানীর নাম নিয়ে শ্রীমতী রাধা রানীর নাম নিয়ে আমরা মধুর শ্রী বৃন্দাবনে প্রবেশ করব। ও রাধা রাধা ও রাধা 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 ও গে জগ জাগি মধুর বৃন্দাবন। তাহলে হাতটা তো ভালো কাজে লাগাতে হবে, তাই না? সারাদিন শুধু রান্না বান্না করলে হবে? ভগবানের নামটা একটু করতালি দিতে হবে। সকলে মিলে ও রাধা 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 বলো যোগে যাবি মধুর বৃন্দাবন।
কথাটাই বলবো। বলো রাধে 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 রাধে। আমি শুনতে পাচ্ছি না, কানে কালা আছে, একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, পিছনের মায়েরা बोलो राधे 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 राधन में कालवन में भुवन में भंडल वन में द्वादश वन में गली में कुंजनी में हमारी प्यारी মধুর শ্রী বৃন্দাবনে। প্রথমেই বললাম আমরা এই মোহিত হরিবাসনে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আস্বাদন করার জন্য। তাই যে হরিবাসনটি আয়োজন করা হয়েছে, আমার বাবারা অনেক কষ্ট করে এই হরিবাসনটির আয়োজন করেছে। এই ভিড়পুরে গৌর ভক্তবৃন্দ সকলের অনেক পরিশ্রম, অনেক কষ্ট আছে এই হরিবাসনটি গড়ে তোলার পেছনে। একজন বিশেষ ভক্তের আমি নাম করতে চাই, ভূতনাথ ভাত্রী। তার জন্য আমরা 1 মিনিট মৌন হয়ে থাকবো। সকলে মিলে তার নামে একটু হাত জোর করে মৌন হয়ে থাকবেন গোবিন্দের নামে। श्री गुरु আমরা শ্রীমতী রাধা রানী নাম গাইতে গাইতেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, সর্বলীলার উত্তম লীলা, শ্রী শ্রী রাসলীলা। তা প্রথমে আমরা আস্বাদন করব এই রাস কাকে বলে, এই রাস কে কাকে প্রথম শ্রবণ করিয়েছিলেন, আর এই রাসলীলার মাহাত্ম্যই বলে। একদিন দেবাদিদেব মহাদেব মনের আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে। পার্বতী বলছে, বলি মহাদেব আজ আপনার হয়েছে নাকি, এত আনন্দের বিষয়টা কি আমি জানতে পারি? বলে পার্বতী, আমি এক গোপন তত্ত্ব জানতে পেরেছি, আমি এক অমর কথা জানতে পেরেছি। বলে বলুন বলুন মহাদেব, আমাকেও সেই কথা বলুন, কি এমন কথা? বলে না পার্বতী, এই কথা সবাইকে বলা যাবে না। রাত্রি হোক, নিরঞ্জনে বসে বসে আমি তোমাকে এই রাসতন্ত্র শ্রবণ করাবো। তাই একটি বৃক্ষের নিচে বসে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে এই রাসতন্ত্র শ্রবণ করাচ্ছিলেন।
আর ওই বৃক্ষের উপর বসেছিল একটি সুখ পাখি, সেও রাজতত্ত্ব শ্রবণ করছিল। এবার রাত্রি যখন এক প্রহর ও দুপ্রহর করে পেরোচ্ছে, মাতা পার্বতী হঠাৎ ঘুমিয়ে গেল। এবার দেখবেন মায়েরা, যখন আমরা কোনো গল্প শুনি বা কোনো কিছু তত্ত্ব শ্রবণ করি, দেখবেন কথার মাঝে মায়েরা আমরা কথায় কথায় কি করি, কথায় কথায় আমরা তাই তো। তা মাতা পার্বতী যখন আমার রাজতন্ত্র শ্রবণ করছিলেন, শ্রবণ করতে করতে কথার মাঝে দিচ্ছে। এবার মাতা পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, তখন হুঁটা দেবে কে? সুখ পাখি মনে মনে ভাবছে, এখন যদি আমি হুঁটা না দিই তাহলে আমার রাজতন্ত্র শ্রবণ করা অসমাপ্ত থেকে যাবে। তাই সে কি করেছে না, মাতা পার্বতীর বদলে কথায় কথায় ভেঙে দিচ্ছে। এবার যখন রাজতন্ত্র শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, তখন দেবাদিদেব মহাদেব চোখ খুলে দেখছে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে। কি হলো? তাহলে এতক্ষণ ধরে হোতা দিল কে? আর এতক্ষণ ধরে রাজতন্ত্র শ্রবণ করলোটাই বাকি। এদিক ওদিক তাকাতে দেখতে পেল বৃক্ষের উপর বসে আছে শোক পাখি। ত্রিশূলকে ডেকে বলল, ওরে ত্রিশূল, যা তুই ওই শোক পাখিকে এক্ষুনি বধ করে দিয়ে আয়। শোক পাখি নিজের জীবন বাঁচাবার জন্য উঠতে 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 গিয়ে স্থান নিলেন কোথায় না, ব্যাসদেবের পত্নীর গর্ভে। ত্রিশূল ভুলে গিয়ে দেবাদিদেব মহাদেবকে সমস্ত কথা জানালেন। তখন মহাদেব অভিশাপ দিয়ে বলে উঠল, ওরে শোক পাখি, তুই নিজের জীবন বাঁচাবার জন্য তুই যে গর্ভকে আশ্রয় করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই 16 বছর ওই গর্ভের মধ্যেই থাকবি। তাই হলো। 16 বছর পর সুখ পাখির জন্ম হলো, নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। তাই শ্রী সুখদেব গোস্বামী প্রথম এই রাজতন্ত্র শ্রবণ করিয়েছিলেন হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়া করার জন্য জঙ্গলে গিয়েছে। মৃগয়া মানে হচ্ছে শিকার। শিকার মানে হচ্ছে যারা পশু পাখি শিকার করে তাদেরকে শিকারী বলে। তো মহারাজ পরীক্ষিত শিকার করতে গেছে। এবার শিকার করতে করতে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। তিনি এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে বলে উঠে, কেউ কি আছে? এমন কেউ কি জঙ্গলের মাঝে আছে যে আমাকে একটু জল পান করতে পারে? তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে, কৃপা করে দয়া করে কেউ যদি আমাকে একটু জল দিতে, তাহলে সেই জল পান করে আমি আমার তৃষ্ণা মেটাতে পারতাম। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলেন একটি মনির আশ্রম। কোন মনির আশ্রম? শ্রমিক মনির আশ্রম। সেই শ্রমিক মনির আশ্রমে গিয়ে দেখলেন মনিবর ধ্যানমগ্ন হয়ে আছে। সেই ধ্যানমগ্ন মনিবরের চরণ তলে গিয়ে বলছে, মনিবর, আমি যে অতি তৃষ্ণার্ত, আমি যে বড় পিপাসার্ত মনিবর, কৃপা করে দয়া করে আপনি কি আমাকে একটু জল পান করাতে পারেন? তৃষ্ণার জ্বালায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে মনিবর, দয়া করে আমাকে একটু জল দিন, সেই জল খেয়ে আমি আমার পিপাসা মেটাতে পারি। গল্প করতে মহারাজ পরীক্ষিত বাইরে এসে মনে মনে ভাবলো, আমি মহারাজ হয়ে সামান্য মনিবরকে একটু জল চাইলাম, সেই মনিবর
রাস্তার মাঝে পড়েছিল একটি